আসসালামু আলাইকুম। এইচটিএমএল টিউটোরিয়াল পঞ্চম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম। আজকে আমরা আলোচনা করব এইচটিএমএল এর সবচেয়ে বহুল ব্যবহৃত যে ট্যাগটা আছে তা হচ্ছে ডিভ ট্যাগ। তো ডিভ ট্যাগ কী, কীভাবে কাজ করে, কেন এটা অনেক বেশি ব্যবহৃত হয়, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। তো এক্সাম্পল স্বরূপ আমরা আমাদের ওয়েবসাইটটাতে চলে যাই। তো ডিভ মূলত একটি কন্টেইনার। ডিভ ট্যাগটা এইচটিএমএল এ কাজ করে একটা কন্টেইনার হিসাবে। অতএব আমরা এটাকে এভাবেও ধরে নিতে পারি। যেমন প্র্যাকটিক্যালি যদি আমরা দেখতে যাই যে এই যে হেডার এরিয়াটা আছে, যেমন সাদা ব্যাকগ্রাউন্ডের এখান থেকে এই হেডার এরিয়াটা ধরা যেতে পারে একটা কন্টেইনার। এই কন্টেইনার আমরা যদি এটাকে একটা মূল কন্টেইনার ধরি, তারপর এটার মধ্যে আরও কিছু কন্টেইনার থাকতে পারে। অর্থাৎ একটা মূল কন্টেইনার থাকতে পারে, তার মধ্যে আবার চাইল্ড কন্টেইনার থাকতে পারে, সেটার মধ্যেও আবার চাইল্ড কন্টেইনার থাকতে পারে। তো যেমন এই হেডার এরিয়াটা একটা মূল কন্টেইনার, এখানে এই লোগো রাখা আছে, এটা একটা কন্টেইনারে রাখা আছে। আবার এই যে এইগুলো মেনু, এগুলো আরেকটা কন্টেইনারে রাখা আছে। বিষয়টা অনেকটা এই রকম যে আমরা যদি এইভাবে ভাগ করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা কন্টেইনার, আবার এখান থেকে এই পর্যন্ত একটা কন্টেইনার। আরও একটু প্র্যাকটিক্যালি আমরা যদি কোডটা দেখতে যাই, তাহলে ইন্সপেক্ট এলিমেন্ট করে, তাহলে দেখবেন আমরা যদি এখানে যাই, যেমন এটা হচ্ছে একটা সেকশন। হ্যাঁ, অবশ্য এইভাবে আপনাদের বুঝতে কঠিন হবে, আমি আরেকটু প্র্যাকটিক্যালি দেখা যাই। তো প্রথমে আমরা আসলে কোড এডিটরে চলে যাই, এখানে একটা কোড লেখার চেষ্টা করি। প্রথমে আমরা ডিভটা কি সেটা একটু লিখি। ডিভটা কীভাবে লিখতে হয়, ডিআইভি লিখে যদি আমরা করি, তাহলে ডিভ সাধারণ অন্যান্য ট্যাগের মতোই ডিভ এবং ক্লোজিং ডিভ এইভাবে শুরু হয়। তো এটার মধ্যে ধরা যাক আমরা ডিভ লিখে একটা প্যারাগ্রাফ লিখলাম। তো এখন এটা শো করবে কোথায়? এখানে। কিন্তু এখানে কিন্তু আমরা ডিভের কিছুই দেখতে পাচ্ছি না, কারণ ডিভ সাধারণত ডিভের যে কন্টেইনার আমরা ধারণা করি সেটা এইভাবে দেখা যায় না, এইভাবে ব্ল্যাঙ্ক থাকে। তো আমরা যদি এটাকে একটু কালার করি বা বর্ডার দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমরা এটাকে বর্ডার দেওয়ার জন্য স্টাইল দিতে পারি, স্টাইল বর্ডার 1 পিক্সেল সলিড, এবং কালারটা হবে ব্ল্যাক। এখন কিন্তু দেখা যাচ্ছে এটা একটা কন্টেইনার। আচ্ছা, তাহলে এটা আমাদের একটা মূল কন্টেইনার। এখন এটার মধ্যে আরও কন্টেইনার থাকতে পারে, সেটা কিভাবে? এখানে আমরা পি ট্যাগ না দিয়ে এখানে আমরা আরও একটা ডিভ ট্যাগ করতে পারি, ডিভ। ওকে, সেম এটারও আমরা স্টাইল দেই, বর্ডার 1 পিক্সেল সলিড, এটার কালারটা দিই গ্রে। এখন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, কারণ আমাদের ডিভ ট্যাগের মধ্যে কিছুই নেই। তো আমরা ধরে নেই আমরা এই চাইল্ড ডিভের মধ্যে আমরা লোগোটা রাখবো। তাহলে আমরা লোগো হিসাবে আপাতত একটা প্যারাগ্রাফ লোগোই দিয়ে রাখি, লোগো। এখন কিন্তু দুইটা ডিভ, প্রথম ডিভটা হচ্ছে মূল ডিভ। তো আমরা এটা বোঝার জন্য প্রথম ডিভটাতে একটু প্যাডিং দিয়ে রাখি, অর্থাৎ কিছু জায়গা খালি থাকবে, প্যাডিং 10 পিক্সেল। এখন দেখা যাচ্ছে এই প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের মূল ডিভ। মূল ডিভের মধ্যে আমাদের আরেকটা হচ্ছে চাইল্ড ডিভ, সেটাতে এখন লোগোটা রাখা আছে। এখন একইভাবে আমরা আরেকটা ডিভ তৈরি করতে পারি মেনুটা রাখার জন্য। যেমন আমাদের এই ওয়েবসাইটে আছে একটা মূল ডিভ, হেডার সেকশন, তার মধ্যে একটা ডিভ হচ্ছে লোগো, আরেকটা ডিভ হচ্ছে বা কন্টেইনার হচ্ছে মেনুর জন্য। তো এরকম আমরা আরেকটা ডিভ তৈরি করতে পারি মেনুর জন্য। তো সেম ডিভ, আবারও এটা তো আমরা কিছু স্টাইল দিয়ে দিই, স্টাইল বর্ডার 1 পিক্সেল সলিড। এবার আমরা বর্ডারের কালারটা দিই ব্লু, যাতে বুঝতে সহজ হয়। তো ব্লুটা শো করছে, কিন্তু এটার মধ্যে কিছুই নেই, তাই কিছুই শো করছে না। সেম আমরা এবার এখানে একটা প্যারাগ্রাফের মধ্যে আমরা মেনু, যেহেতু আমরা এটা মেনুর জন্য বরাদ্দ করেছি, তাই মেনু লিখে রাখি। তো এখন দেখা যাচ্ছে যে এই হচ্ছে আমাদের মূল ডিভ, এটা একটা মূল কন্টেইনার। তার মধ্যে আমরা আরেকটা কন্টেইনার নিয়েছি বা ডিভ নিয়েছি, সেটাতে আমাদের লোগোটা থাকবে। তারপর আমরা আরেকটা ডিভ নিয়েছি, সেটাতে আমাদের মেনু থাকতে পারে,
বা এখানে আমাদের সোশ্যাল আইকন থাকতে পারে, হ্যাঁ, ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। তো এখন এটা কিন্তু এটার মতো হচ্ছে না, এখানে একটা ডিভ এখানে শো করছে, আরেকটা ডিভ এখানে শো করছে, কিন্তু আমাদের ক্ষেত্রে একটা উপরে একটা নিচে, কারণ ডিভ যেই ট্যাগটা আছে এটা ডিফল্টভাবে পুরো জায়গাটা দখল করবে, অর্থাৎ একটা ডিভ জন্য পুরো স্ক্রিনটা সমানভাবে দখল করবে। আবার যদি আমরা আরেকটা ডিভ নিই তাহলে আবার পুরো জায়গা দখল করবে, অর্থাৎ অর্ধেক এইরকমভাবে শো করার সুযোগ নেই, পাশাপাশি এটা করবে না ডিফল্টভাবে। তাহলে আমরা কি করতে পারি এইভাবে শো করানোর জন্য, যেমন 20% লোগো, 80% মেনু, সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো সিএসএসে করব, কিন্তু আমরা এখানে একটু ট্রাই করি যে এটা কিভাবে করা যায়। আমরা যদি ছোট করতে চাই তাহলে যেমন ডিভ স্টাইল, এখানে আমরা বর্ডার দিয়েছি, এখানে আমরা ওয়াইডও দিয়ে দিতে পারি, যেমন এটার প্রশস্ত কত হবে, ওয়াইড আমরা ধরে নিলাম এটার প্রশস্ত হচ্ছে 20%। ওকে, এখন কিন্তু 20% হয়ে গিয়েছে, কিন্তু নিচেরটা এখনও 100% অটোমেটিক শো করছে। আচ্ছা, নিচেরটা এবার আমরা দিয়ে দিই 70%, আমরা উদাহরণস্বরূপ দিলাম। ওকে, এখন কিন্তু আমাদের 20 + 70 90%, কিন্তু তারপরেও আমাদের এটা ব্লক হিসেবে শো করছে, অর্থাৎ পুরো জায়গা দখল করছে। এই ক্ষেত্রে আমরা পাশাপাশি শো করানোর জন্য আরও একটা কোড লিখতে পারি। এই বিষয়গুলো আপনারা সিএসএসে খুব ভালো বুঝবেন, আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য যে এটা এইরকম কীভাবে করা যায় এই জন্য এই বিষয়গুলো দেখাচ্ছি। তো আমরা যদি এইখানে আরেকটা কোড লিখি, ফ্লোট এবং লেফট দেই, তাহলে এখন কিন্তু এটা পাশাপাশি শো করছে। হ্যাঁ, আবার মাঝখানে আমরা যদি একটা স্পেস রাখতে চাই তাহলে আমরা প্যাডিং দিতে পারি, ওগুলো আসলে সিএসএসের কাজ। আমি মূলত বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে ব্লকগুলো তৈরি করা হয়। এখন যদি আমরা দেখতে যাই, এটা একটা মূল কন্টেইনারের মধ্যে বাম পাশে লোগো কন্টেইনার, ডান পাশে মেনু কন্টেইনার, তাহলে এটাও কিন্তু আমাদের অনেকটা ওই রকম। এটা হচ্ছে আমাদের মূল কন্টেইনার ডিভ দিয়ে তৈরি, তারপর বাম পাশে লোগো কন্টেইনার, এটা আরেকটা ডিভ, ডান পাশে আরেকটা কন্টেইনার, এটা হচ্ছে মেনু রাখার জন্য। এখন আমরা কিন্তু চাইলে এই কন্টেইনারের মধ্যে আবারও কন্টেইনার ইন করতে পারি বা আরও একটা কন্টেইনার তৈরি করতে পারি। সেটা হতে পারে যেমন এখানে দুইটা কন্টেইনার থাকবে, একটা হচ্ছে মেনুর জন্য আর একটা হচ্ছে সোশ্যাল আইকনের জন্য। তাহলে কি করতে হবে, আমাদের আবার আরেকটা ডিভ লিখতে হবে, যেমন ডিভ সেম, আমরা এটার স্টাইল দিয়ে দিই যাতে দেখা যায়, এই জন্য বর্ডার 1 পিক্সেল সলিড। এবার আমরা এটার কালার দিতে পারি রেড, কিন্তু যেহেতু ভেতরে কিছু নেই তাই কিছু শো করছে না, অতএব আবার আমরা এখানে এবার এটা দিয়ে দিই আমাদের মেনুর জন্য। অতএব মেনুটা আমরা আপাতত পি দিয়ে প্রকাশ করছি, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে। পরবর্তীতে আমরা মেনু কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখব। আচ্ছা, এখন এটা আমাদের শো করছে মেনু। এখন এখানে আমরা আরও একটা ট্যাগ নিতে পারি সোশ্যাল আইকনের জন্য। তাহলে আমরা কি করব, আরেকটা ডিভ নিব, ডিভ সেম, আমরা এটাতেও স্টাইল দিয়ে দিই যাতে এটা ভিজিবল হয়, বর্ডার 1 পিক্সেল সলিড। এবার আমরা এই কালারটা দিয়ে দিই, যেহেতু ভেতরে কিছু নেই তাই শো করছে না, আবারও আমরা একটা কিছু লিখে দিই, সোশ্যাল আইকন। আচ্ছা, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি বড় করি তাহলে প্রথমে লোগো, তারপর মেনু এবং সোশ্যাল আইকন দুইটা উপর নিচে শো করছে, কারণ আগেই বলেছি যে এটা ডিফল্ট আকারে কাজ করে। ডিফল্ট আকারে হচ্ছে ওয়াইড পুরো জায়গাটা দখল করে নেয়। তবে আমরা যদি পাশাপাশি শো করতে যাই তাহলে আবার আমাদের কি করতে হবে, এখানে আমরা ওয়াইড সেট করে দিতে পারি। ওয়াইড হচ্ছে এটা দিয়ে দিলাম 20% এবং ফ্লোট হবে লেট। ওকে, এখন দেখুন এটা কিন্তু পাশাপাশি শো করছে। এটাতে পরবর্তীটাতে আমরা কিছু দেইনি, কিন্তু তারপরেও এটা পাশাপাশি শো করছে। আবার যদি আমরা এটাকে দিয়ে দেই হোয়াইট, এটাও দিয়ে দিলাম 20%। হ্যাঁ, অতএব
বিষয়টা কিন্তু সুন্দরভাবেই শো করছে। সরি, আচ্ছা, ফ্লোট। আচ্ছা, আমরা এটা এভাবেই দেখি, কারণ এই বিষয়গুলো সিএসএস দিয়ে সবচেয়ে ভালো ম্যানেজ করা হয়। তো এখন বিষয়টা বোঝা যাচ্ছে যে প্রথমে আমরা একটা মূল কন্টেইনার নিয়েছি ডিভ, মানে ডিভ যে একটা কন্টেইনার, আমি এটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমে একটা কন্টেইনার নিয়েছি, সেটা ডিভ, এই ডিভটা, এই হচ্ছে কালো ডিভটা। তারপর আরেকটা ডিভ নিয়েছি, এটা হচ্ছে গ্রে কালার, যেটাতে কিনা আমাদের লোগোটা শো করবে, লোগোর ডিভ। তারপর হচ্ছে আরেকটা ডিভ নিয়েছি আমরা মেনুর জন্য, মানে ডান পাশে যেই এটা আছে, কন্টেইনারটা আছে, এটার জন্য। তারপরে সেটার মধ্যে আবার আরেকটা ডিভ নিয়েছি মেনুর জন্য, এবং পরবর্তীতে আরেকটা ডিভ নিয়েছি সোশ্যাল আইকনের জন্য। তো মূলত ডিভ দিয়ে ওয়েবসাইটের মূল স্ট্রাকচারগুলো তৈরি করা হয়। যেমন আগেও বলেছি, এই লোগো একটা ডিভ, তারপর এই মেনু একটা ডিভ। আবার আমরা যদি এটাকে কল্পনা করি, তাহলে এটা একটা ডিভ, আবার এটা একটা ডিভ। বিষয়টা অনেকটা এই রকম, যে এই পুরোটা একটা ডিভ, আবার এখানে দুইটা ডিভ আছে। এটা একটা ডিভ যেখানে কন্টেন্ট আছে, আবার এটা একটা ডিভ যেখানে আরেকটা কন্টেন্ট আছে। আবার এই ডিভের মধ্যে দুইটা ডিভ আছে, এটা একটা ডিভ, আবার এটা একটা ডিভ। ঠিক একইভাবে এটা একটা ডিভ, আবার এটা একটা ডিভ। মানে পুরো ওয়েবসাইটের স্ট্রাকচারই তৈরি করা হয় ডিভ দিয়ে, যেটা কিনা কন্টেইনার আকারে কাজ করে, যা কিনা পরবর্তীতে আমাদের ওয়েবসাইটকে মেনটেন করাটা সহজ হয়ে যায়, এবং স্ট্রাকচার তৈরি করাটাও সহজ হয়ে যায়। তো এই হচ্ছে মূলত ডিভের ধারণা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা যদি ডিভ লিখে সার্চ করেন বা প্র্যাকটিস করেন এইভাবে, তাহলে বুঝতে আরও সহজ হবে। পরবর্তীতে আমরা যখন সিএসএস নিয়ে কাজ করব, তখন ডিভটা আরও প্র্যাকটিক্যালি সুন্দরভাবে আমরা এরকমভাবে প্রেজেন্ট করতে পারবো, যা কিনা তখন আরও বোধগম্য হবে। তো আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।